লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম সেই ফাইটের পর জি যখন সাইয়ানকে তাদের সেক্টে নিয়ে যাওয়ার কথা বলে তখন সাইয়ান এর জন্য মানা করে দেয়। আর এই বিষয়ে তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয়, কিন্তু সব শেষে সেখানে সাইয়ানই জিতে যায়। আর এরপর সে সেখান থেকে মিস বাইসনের কাছে যায় আর তাকে তাদের মিশন সম্পর্কে বলে। সবশেষে আমরা দেখেছিলাম সাইয়ান তার সেক্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই এপিসোড শুরু হয় মৌকিন সেক্ট থেকে। সেখানে কেউ বলছে, আপনি কি জানেন লিউ কিংমেই অনেক বেশি অশ্লীল ছিল। সে শুধু অশ্লীলই ছিল না, সে তার অশ্লীলতার সীমা অনেক আগেই ক্রস করে ফেলেছে। এইসব শুনে সেক্ট লিডার সেখানে ব্লাশ করতে করতে বলে, কি সত্যিই কি লিউ কিংমেই এত বেশি অশ্লীল ছিল? আমি জানি একই সাথে দুজনের সাথে সম্পর্ক রাখাটা অনেক বেশি খারাপ, কিন্তু সে তো তার এই খারাপের সীমাই পার করে ফেলেছে। সে একসাথে দুজন পার্সনের সাথেই সম্পর্ক রাখেনি, সে একই সময়ে যেই দুই পার্সনের সাথে সম্পর্ক রেখেছে তারা আর কেউ না, বাবা আর ছেলে। এমনকি সে তাদের দুজনের সাথে একসাথেও মেক আউট করেছে। সত্যি এটা তো ভাবতেই কত বেশি অশ্লীল মনে হচ্ছে। তখনই সাইয়ান বলে, হ্যাঁ এটা সত্য। আর সব থেকে বড় বিষয় এটা যে আমি সেখানে যাওয়ার পর লিউ কিংমের একটা উইক পয়েন্ট খুঁজে পেয়েছিলাম। আমি জিনমু সেক্টর তার সেই দুই আশিক জি আর হুয়াইউ তাদেরকে ইউজ করেই তাকে সেখানেই ফাঁসিয়ে মেরে ফেলেছি। আর সব থেকে বড় বিষয় এটা যে এখানে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা সেখানে আমাদের এত বড় একটা মিশন বিনামূল্যে অন্যের টাকায় করেছি। তখনই সেখানে কিউনার লিডারকে বলে, সত্যি মাস্টার সাইয়ান অনেক বেশি অ্যামেজিং। এইসব শুনে লিডার বলে, সত্যি তোমরা এইবার অনেক ভালো কাজ করেছো। বিশেষ করে সাইয়ান, এখানে তোমার ট্র্যাকট্রিস সত্যি অনেক বেশি অ্যামেজিং ছিল। তাহলে বলো তোমরা তোমাদের এই পারফরমেন্সের জন্য কি চাও? যতক্ষণ পর্যন্ত তোমরা এরকম কোনো ডিমান্ড করবে না যেটা আমি কমপ্লিট করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা যা চাও আমি তাই দেব। এইসব শুনে কিউনার বলে, লিডার আমি চাই আপনি আমার মাথায় হাত বুলিয়ে দেবেন। আর সেখানে সাইয়ান বলে, সত্য বলতে কি আমি আমাদের সেক্টরের জন্য কাজ করতে পেরেই অনেক বেশি খুশি। তাই আমার মনে হয় না এর জন্য আমার আর বেশি কিছু চাওয়া পাওয়া আছে, কারণ আমার এখান থেকে যাওয়ার আগেই লাইব্রেরিয়ান আমাকে একটা স্কিলের বই দিয়েছিল। তাই আমার মনে হয় সেটাই আমার জন্য যথেষ্ট হবে। আর লিডার আমি এখানে একটা প্রবলেমে পড়েছি, আর সেই প্রবলেমটা হলো আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড এই স্কিলটাকে অনেক চেষ্টার পরও লেভেল আপ করতে পারছি না। আর আমি অনেকটা ফোকাস করার পর এই জিনিসটা জানতে পেরেছি এরকমটা শুধু আমার লেভেলের জন্যই হচ্ছে। নিশ্চয়ই যদি আমি কোনোভাবে ইনার ট্রেয়ালামে পৌঁছতে পারি তাহলে হয়তো আমি এই স্কিলটাকেও লেভেল আপ করতে পারবো, কিন্তু আমি এরকমটা কোনোভাবেই করতে পারছি না। প্লিজ আমাকে কি আপনি এতে সাহায্য করতে পারবেন? তখনই সেখানে কিউনার বলে, লিডার এখন আপনাকে এখানে এই জিনিসটা প্রুফ করে দেখাতে হবে যে হ্যাঁ মাস্টার এখানে অনেক ভালো কাজ করেছে, আর এর জন্য ওনাকে অনেক ভালো একটা উপহারও দিতে হবে। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ এটা সত্য যে ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড এই স্কিলটা অনেক বেশি পাওয়ারফুল। এটা তো ইনার ট্রেয়ালামের স্কিল, কিন্তু তুমি এই স্কিলটাকে অনেক আগেই মাস্টার করে ফেলেছো। কিন্তু আমার মনে হয় তুমি এখন যেই লেভেলে আছো সেই লেভেলে তুমি এই স্কিলটাকে যতটুকু আপডেট করতে পারতে ততটুকু আপডেট হয়ে গেছে। নিশ্চয়ই যদি তুমি কোনোভাবে সেই স্কিল অথবা তোমার লেভেল এই দুটোর মধ্যে যে কোনো একটা আপ করলেই অটোমেটিক্যালি অপরটাও লেভেল আপ হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান বলে, লিডার প্লিজ যদি এখানে আপনার কাছে কোনো রাস্তা থেকে থাকে তাহলে আমাকে সেই রাস্তা সম্পর্কে বলুন, কারণ আমি আর এখন এখানে বেঁচে থাকতে চাই না, আমি আমার লেভেল আপ করতে চাই। এইসব শুনে লিডার বলে, আমার মনে হয় তোমায় এখানে আরো একটু হতাশ হতে হবে। আর সেখানে কিউনার বলে, লিডার প্লিজ আপনি এটা বলুন। তখনই লিডার বলে, ফিঙ্গার অফ নির্বাণা এই স্কিলটাকে প্যাট্রিয়াস ওয়েন্টিনিউ ক্রিয়েট করেছিলেন, আর এরই সাথে তিনি এই স্কিলটাকে ফুললি মাস্টার করেছিলেন। কিন্তু আমার জানা মতে এই স্কিলটাকে মাস্টার করা অনেক বেশি কঠিন। এর কারণ এই স্কিলের প্রতিটা স্টেপই অনেক বেশি হার্ড। তাই আজ পর্যন্ত এই স্কিলটাকে খুব কম মানুষই মাস্টার করতে পেরেছে। বেশিরভাগ মানুষই তো 2-3 লেভেল পর্যন্তই নিয়ে যেতে পেরেছে। কিন্তু আমি এই জিনিসটা দেখে সত্যি অনেক বেশি অবাক হয়েছি যে তুমি এত অল্প সময়ের মধ্যেই এই স্কিলটাকে এত বেশি আপডেট করে ফেলেছো। এটা সত্যি অনেক অসাধারণ একটা বিষয়।
নিশ্চয়ই এই স্কিলটাকে এত অল্প সময়ের মধ্যে এত দ্রুত আপডেট করার পেছনে আমাদের প্যাট্রিয়াস তোমাকে অনেক সাহায্য করেছে। আমার জানা মতে প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা কাল্টিভেশন স্টাইল থাকে। এরকমও হতে পারে যে তারা যেই স্টাইলে এই স্কিলটাকে মাস্টার করেছে, তুমি যদি সেই একই স্টাইলগুলো কপি করো, হয়তো এতে তুমি সফল হতে পারবে না। কিন্তু এর মানে এটা না যে তুমি কখনোই সফল হতে পারবে না। হতে পারে তোমার কাল্টিভেশন টেকনিক তাদের থেকে অনেক বেশি আলাদা। আর উপর থেকে এই স্কিল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, কারণ এই স্কিলটা ছেলেদের জন্য তৈরি করা হয়েছে, মেয়েদের জন্য না। তাই আমার মনে হয় না এই স্কিল মাস্টারে আমি তোমাকে তেমন কোনো সাহায্য করতে পারবো। এইসব শুনে সাইয়ান সেখানে একটু স্যাড ফেস বানিয়ে বলে, লিডার আপনি এসব কি বলছেন? আপনি এতে আমায় কোনো সাহায্য করতে পারবেন না। এর মানে কি আমি সব সময় প্রেসিলেশিয়ালের 9th লেভেলেই আটকে থাকবো? আমি কখনোই ইনার ট্রেলামে পৌঁছতে পারবো না। এর মানে কি এটাই ছিল আমার মতো এক সুদর্শন পুরুষের ভাগ্য? তার এইসব কথা শুনে লিডার বলে, সত্যি আমি আজ প্রথমবার তোমার এরকম ফেস দেখেছি। তোমার এখানে মায়ুস হওয়ার কোনো দরকার নেই। নিজের উপর ভরসা রাখো, নিশ্চয়ই কোনো না কোনো রাস্তা তো আছেই। প্যাট্রিয়াস এই স্কিল সম্পর্কে এই বই ছাড়াও অন্য কোনো বইয়ের মধ্যে তো লিখতে পারে, তাই না? তাই তুমি এখন লাইব্রেরিতে যাও, আর সেখানে যাওয়ার পর লাইব্রেরিয়ানকে এই সমস্যা সম্পর্কে বলো। নিশ্চয়ই তিনি এই সম্পর্কে তোমায় কোনো না কোনো ক্লু বের করে দিতে পারবে। আর এমনিতেও যদি তুমি সেখানেও কোনো কিছু না পাও, তাহলে ভেঙে পড়ার কোনো দরকার নেই। যেটা যেভাবে চলছে সেটা সেভাবেই চলতে দাও। কারণ আমি আজ পর্যন্ত যতগুলো ট্যালেন্টেড পার্সনকে দেখেছি, তাদের সবার থেকে বেশি কাল্টিভেশন স্পিরিট তোমার। তুমি এত অল্প সময় প্রিসিলেকশিয়ালের 9th লেভেলে পৌঁছে গেছো, যেটা সাধারণত অন্যান্য ট্যালেন্টেড পার্সনদের পক্ষেও ইম্পসিবল। তারা তো এত অল্প সময়ে তোমার অর্ধেকেও আসতে পারবে না। তাই এই বিষয়ে বেশি টেনশন করার কোনো দরকার নেই। তুমি চাইলে এই জিনিসটাকে নেচারের উপরও ছেড়ে দিতে পারো। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তোমার এই প্রবলেমের সলিউশন বের করতেও অত বেশি সময় লাগবে না। এইসব শুনে সাইয়ান বলে, সত্যিই লিডার, আপনাকে এখানে আমায় মোটিভেট করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি সত্যি এই বিষয়টা নিয়ে অনেক বেশি টেনশনে ছিলাম। কিন্তু এখন আপনার কথা শুনে মনে হচ্ছে যে আমি এই প্রবলেমের সলিউশন খুব দ্রুতই কোথা না কোথা থেকে বের করেই ফেলবো। এইসব শুনে লিডার সেখান থেকে যেতে শুরু করে আর বলে, সাইয়ান আমি তোমায় কিছু সময়ের জন্য বিশ্রাম করার সুযোগ দিচ্ছি। আর বিশ্রাম শেষে মনে করে সেই রাইটারকে একটা কথা বলে দিও যে যাতে সে নেক্সট ভলিউম খুব দ্রুতই রিলিজ করে। এটা শুনে সাইয়ান সেখানে এক ফেস বানিয়ে বলে, ও লিডার আমি বুঝতে পেরেছি, আমি তাকে বলে দেব। নিশ্চয়ই আপনি এখানে এতক্ষণ এইসব কিছু ঘুরিয়ে পেয়েছি এই জন্যই বলেছেন, যাতে করে সব শেষে আপনি আমাকে এই কথাটা বলতে পারেন, তাই না? এর কিছুক্ষণ পর সাইয়ান সেই হল থেকে বের হয়ে ভাবছিল, সত্যি আমি কত বড় এক ইডিয়েট। কারণ আমি তো এটা জানি যে এই স্কিলটা শুধু ব্যতিক্রমী সুদর্শন পুরুষরাই কাল্টিভেট করতে পারে। আর এখানে আমাদের লিডার একটা ওমেন, তাই তিনি এই সম্পর্কে কি করে জানবে? সত্যি এরই জন্য আমার এখন মনে হচ্ছে যে আমি ওনাকে আমার এই স্কিল ফিঙ্গার অফ ফ্লাওয়ার শট সম্পর্কে জিজ্ঞেস করে অনেক বড় এক বোকামো করেছি। তখনই কিউনার বের হয়ে এসে বলে, মাস্টার, লিডারের কথা শুনে তো আমি এতটুকুই বুঝতে পেরেছি যে আপনার এই স্কিলের প্রবলেমটা সলভ করার জন্য প্যাট্রিয়াস ওয়েন্টিনি হবে একমাত্র উপায়। কারণ যেহেতু তিনি এই স্কিলটা ক্রিয়েট করেছে, নিশ্চয়ই তিনি আপনাকে এই স্কিল সম্পর্কে সাহায্য করতে পারবে। এইসব শুনে সাইয়ান বলে, সত্যি তুমি অনেক বড় এক বোকা। প্যাট্রিয়াস ওয়েন্টিনিউ তিনি ছিলেন আমাদের এই সেক্টরের 28তম লিডার। নিশ্চয়ই তিনি অনেক আগেই মরে গেছে, শুধু ওনার স্কিলের বইটা বেঁচে গেছে। তাই তিনি তো আমায় এই বিষয়ে কোনো সাহায্যই করতে পারবে না। কিন্তু এখানে লিডারের উপদেশ মোতাবেক আমি যদি কাজ করি, তাহলে আমি নিশ্চয়ই এই স্কিলের মধ্যে প্রোগ্রেস করতে পারবো। কিন্তু এর আগে আমায় লাইব্রেরিতে যেতে হবে, আর সেখানেই একটু ছানবিন করে দেখতে হবে যে এই স্কিলের কি আরো কোনো পার্ট আছে কি নেই। আশা করি প্যাট্রিয়াস ওয়েন্টিনিউ এই স্কিলটাকে শুধু এই বইয়ের মধ্যে না লিখে ডিটেলসে অন্য কোনো বইয়ের মধ্যেও লিখেছে। যদি এরকমটা হয় তাহলে সত্যি অনেক ভালো হবে। আর এর কিছুক্ষণ পরই আমরা লাইব্রেরিয়ানকে দেখতে পাই। তিনি সেখানে সাইয়ানের প্রেজেন্স ফিল করে বলে, তাহলে বলো তুমি এখানে কি খোঁজার জন্য এসেছো? এটা শুনে সাইয়ান সেখানে চোরের মতো ফিস ফিস করে ওনার কাছে যেয়ে বলে,
আসলে আমি এখানে 48তম প্যাট্রিয়াজের লেখা ফিঙ্গার অফ ফ্লাওয়ার সর্ড সেই স্কিলের যদি আরো কিছু নোট এখানে থেকে থাকে তাহলে সেই নোটগুলোই খোঁজার জন্য এসেছি। আর একটা কথা, আমি এখানে কোনো কিছুই বাছাই করব না। যদি তার অনেকগুলো নোট থেকে থাকে তাহলে আমি সেই সবগুলোই এখান থেকে নিয়ে যাব। এটা শুনে লাইব্রেরিয়ান বলে, সত্য বলতে কি ওয়েন্টিনিউর লেখা সেই স্কিল ফিঙ্গার অফ নির্বাণা এর আর কোনো কপি নেই। এটা শুধু তুমি যেই স্কিলের বইটা নিয়েছো সেই বইয়ের মধ্যেই কমপ্লিটলি লেখা আছে, কিন্তু তার লেখা অন্যান্য কিছু বিবৃতপূর্ণ নোট আমার কাছে আছে। এই সব শুনে সাইয়ান বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে প্লিজ আমি একটা বইও নিব না, আমি শুধু একবার করে সেগুলো দেখতে চাই যে সেই বইগুলোর মধ্যে কি আমার ফিঙ্গার অফ নির্বাণার কোনো সলিউশন আছে। এই সব শুনে লাইব্রেরিয়ান বলে, সত্যি এটা মানতে হবে যে তুমি অনেক বেশি চালাক। ঠিক আছে, তাহলে তুমি এখন আমার পেছনে পেছনে আসো। আর এর কিছুক্ষণ পরে তিনি অনেক বড় এক বুক সেলফের সামনে নিয়ে আসে আর বলে, এই সেলফের যতগুলো বই আছে সেই সবগুলোই প্যাট্রিয়াজ ওয়েন্টিনিউর লেখা। আমি এখন এই শেলফের উপর থেকে যত বাধ্যবাধকতা আছে সেই সবগুলোই সরিয়ে দিচ্ছি, যাতে করে তুমি সময় নিয়ে এই সবগুলো বই একটা একটা করে পড়তে পারো। এই সব শুনে আর সেখানের বইগুলো দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি এতগুলো বই? এটা বলেই সে সেই বুক শেলফের উপর চড়তে শুরু করে আর বলে, ঠিক আছে, তাহলে এখন আমি নিজে থেকেই সবকিছু সামলে নেব। তখনই লাইব্রেরিয়ান বলে, হেই, তোমার সেই ছোট্ট ভূতটা কোথায়? তাকে তুমি নিজের সাথে কেন নিয়ে আসোনি? এটা শুনে সাইয়ান বলে, সত্য বলতে কি লাস্ট টাইম সে এখানে যে কাজটা করেছে সেটা অনেক বড় একটা ক্রাইম ছিল, আর উপর থেকে আপনার প্রেজেন্স সত্যি অনেক বেশি ডেঞ্জারাস। আর লাস্ট টাইম হঠাৎ করে সে তো আপনাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, এর জন্য সে এখানে সাহস করে আর আমার সাথে আসেনি। এইসব শুনে লাইব্রেরিয়ান বলে, সত্যি আমি তো ভেবেছিলাম এইবার যদি সে আবার এখানে আসে তাহলে আমি তাকে কিছু সাইকিক স্কিলের বই দেব, কিন্তু যেহেতু সে এখন আর এখানে আসেনি তাই আমার মনে হয় না তাকে আমি আর এটা দিতে পারবো। আর এরপরই আমরা দেখতে পাই সাইয়ান সেখান থেকে একটা বই নিয়ে পড়তে শুরু করেছে, যেখানে সেই প্যাট্রিয়াজের ভ্রমণ কাহিনী লেখা ছিল, যে সে প্রথমবার ভ্রমণে যাওয়ার পর তার সাথে কি কি ঘটেছে আর সে এই স্কিলটাকে ধীরে ধীরে কি করে গ্রো আপ করেছে। সেখানে লেখা ছিল, যখন আমি প্রথমবার ট্রাভেলের জন্য বের হয়েছিলাম তখন পথে আমার অনেকগুলো মেয়ের সাথে দেখা হয় আর আমি তাদের সবার সাথেই অনেক ভালো সম্পর্ক গড়ে তুলি। এরপর আমরা সবাই একসাথেই অনেকগুলো রাত কাটাই। আর আরেকটা বই লেখা ছিল যে একবার আমি এরকম এক সিটির মধ্যে গিয়েছিলাম যেখানে সবসময় তুষারপাত ঘটে, আর সেখানেরই এক রাজকুমারীর সাথে আমি এক পাহাড়ের গুহায় আটকা পড়ে যাই, আর সেখানে অনেক বেশি ঠান্ডা ছিল। এরই জন্য আমরা সেই সময় নিজেদেরকে গরম রাখার জন্য একটা ছেলে আর একটা মেয়ে যা কিছু করে আমরা সেই সব কিছুই করেছিলাম। আর আমি একবার টিংলিং সাম্রাজ্যে ট্রাভেল করেছিলাম, আর সেই ট্রাভেলের সময় আমার এরকম এক ফ্যামিলির সাথে দেখা হয় যেই ফ্যামিলি অনেক বেশি প্রসপারাস ছিল, আর সেই ফ্যামিলির মধ্যে দুটো ইয়াং লেডি ছিল। সেই গরমের সময়ে দুই বিউটিফুল লেডি সত্যিই আমাকে অনেক ভালোভাবেই কিছু সময় সেই বাড়ির মধ্যেই আপ্যায়ন করেছিল। আর আরেকবার আমি এক ফরেস্টের মধ্যে ট্রাভেল করেছিলাম, যেখানে কিছু পার্সন তাদের পয়জনের টেস্টিং করার জন্য একটা ভিলেজ থেকে অনেকগুলো মেয়েকে ধরে নিয়ে যায়। আর যখনই আমি সেই জিনিসটা জানতে পারি তখন আমি তাদের সবাইকে সেই বাস্টার্ডদের হাত থেকে মুক্ত করি। আর সেই সময় তাদের সবার বডির ভেতর পয়জন ছিল, কিন্তু তাদের কাছে সেই পয়জন রিলিজ করার মতো কিছুই ছিল না, যার জন্য আমি নিজেকেই তাদের সবার সামনে বিলীন করে দেই, যাতে করে তারা আমাকে ইউজ করে তাদের ভেতরের সব পয়জন বের করতে পারে। এইভাবেই সেই ফরেস্টের মধ্যে সেই দিন আমি তাদের সবাইকে সাহায্য করেছিলাম। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে সারা রাত এই বই পড়েছে আর এখন সকাল হয়ে গেছে। এইসব পরে সে বলে, সত্যি আমি যেরকমটা ভেবেছিলাম, নিশ্চয়ই ফিঙ্গার অফ ফ্লাওয়ার এরকমই কোনো পার্সন লিখেছে যার ভেতর শুধু হাবাস আর হাবাস, এছাড়া আর কিছুই নেই। কারণ আমি এতগুলো বই পড়ার পরও কোনো কাজের ইনফরমেশন পাইনি, শুধু তার সেই হাবসি কর্মকাণ্ডের ইনফরমেশন পেয়েছি। সত্যি আমার মনে হয় আমি তার উপর একটু বেশি আশা করে ফেলেছিলাম। তখনই সাইয়ান ধম করে সেই বইটা বন্ধ করে ফেলে আর বলে, ধ্যাত্তেরি, আমার মনে হয় আমি অনেক সময় ধরেই এখানে এই বইগুলো পড়ছি। কেউ কি আমাকে বলতে পারবে যে এখন কয়টা বাজে? এটা শুনে লাইব্রেরিয়ান বলে, এখন দিনের প্রায় 1/4 সময় কেটে গেছে।
আর এটাই সেই সময় যখন তোমার কাছে যেই স্কিলটা আছে ফিঙ্গার অফ লাভ রিসর্ট সেই স্কিলের প্র্যাকটিস করার। কারণ যে এই বইটা লিখেছে সে এই সময় থেকেই এই স্কিলটাকে গ্রো আপ করার কাজে লেগে পড়তো। এইসব শুনে সাইয়ানো সেখানে একটু শক হয়ে বলে, ধত্তেরি, আমি এত সময় শুধু এখানের এইসব অশ্লীল বই পড়েই কাটিয়ে দিয়েছি। সত্যি আমি কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। কিন্তু না, এখন এখানে এভাবেই হার মানলে চলবে না। কারণ আমার সেই স্কিল ফিঙ্গার অফ লাভ রিসর্ট এই স্কিলটাকে নিশ্চয়ই এখন নিজে থেকেই গ্রো আপ করতে হবে। আর এই স্কিলটাও নিজেকে গ্রো করানোর জন্য আমার কাছে কাকতি মিনতি করছে। তখনই সাইয়ান লাইব্রেরিয়ানকে বলে, প্লিজ আপনি কি আমাকে এটা বলতে পারবেন যে এইসব অশ্লীল বই ছাড়া ওনার লেখা ফিঙ্গার অফ নির্বাণার আরো কি কোনো ডিটেলস আছে? যদি থেকে থাকে তাহলে প্লিজ আমাকে সেই সম্পর্কে বলুন। কারণ আমার এই স্কিলটা প্রায় লেভেল আপের পথেই আছে, কিন্তু কোনো একটা বাধার জন্য এই স্কিলটাকে আমি লেভেল আপ করতে পারছি না। আর এরই সাথে আমি নিজের লেভেল আপ করতে পারছি না। তাই যদি এরকম কোনো নোট বা এই রিলেটেড কোনো ইনফরমেশন থেকে থাকে তাহলে সেটা আমার এই স্কিলের গ্রো আপের জন্য সত্যি অনেক বেশি হেল্পফুল হবে। এইসব শুনে লাইব্রেরিয়ান বলে, সত্য বলতে কি প্যাট্রিয়াস ওয়েন্টেনিউ তিনি ছিলেন আমাদের এই সেক্টের মধ্যে একমাত্র পুরুষ। আর তিনি কোনো সাধারণ পুরুষ ছিলেন না। তিনি যেমন পাওয়ারফুল তেমনই ইমপ্রেসিভ একটা পার্সন ছিলেন। ওনার লেখা আরো অনেকগুলো বই আছে, তাহলে কেন এখনো তুমি সেই বইগুলো কমপ্লিট করছো না? এইসব শুনে সাইয়ান বলে, কি কিংবদন্তি? সত্যি তিনি অনেক বেশি অ্যামেজিং ছিলেন। কারণ এই বুক শেলফের মধ্যে যতগুলো বই আছে সেই সবগুলো বইয়ের মধ্যে শুধু একই টাইপের স্টোরি লেখা আছে, যে তিনি কিভাবে এক একটা দেশ অথবা এক একটা প্লেস থেকে মেয়েদের সাথে কি কি করেছে আর তাদেরকে দিয়ে কি কি করিয়েছে এই সম্পর্কেই লেখা আছে। আর সত্যি এরকম কিছু কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এর মানে তিনি সত্যি সেই দিক থেকে অনেক বেশি অ্যামেজিং ছিল। কিন্তু আমি এখানে এইসব কিছুই করার জন্য আসিনি। আর আমি এখানে এই জিনিসটাও জানতে আসিনি যে তিনি কিভাবে কোথা থেকে কোন মেয়েকে উঠিয়ে নিয়ে এসেছে আর কি করেছে সেই সম্পর্কে আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি এখানে আমার ফিঙ্গার অফ লাভ রিসর্ট এই স্কিল সম্পর্কে কিছু ডিটেলস জানতে এসেছিলাম। কিন্তু এই বইগুলোর মধ্যে শুধু অশ্লীলতা আর অশ্লীলতাই লেখা আছে, তাই আমার মনে হয় না এই বইগুলো পড়ে আমার স্কিলের উপর কোনো ইফেক্ট পড়বে। এইসব শুনে লাইব্রেরিয়ান সেখানে এক ক্রিপি ফেস বানিয়ে বলে, সাইয়ান তুমি এখনো অনেক ছোট, তাই তুমি এই জিনিসটা বুঝতে পারছো না যে এই বইগুলোর মধ্যে আসলে কি লেখা আছে। প্যাট্রিয়াস ওয়েন্টিয়ান তার লাইফের বেশিরভাগ সময়ই এই স্কিলটাকে তৈরি করার কাজে আর গ্রো আপ করার কাজেই লাগিয়ে দিয়েছে। আর এই সব কিছুই তিনি ওনার ট্রাভেল টাইমেই করেছে। তাই যদি তুমি এখানে ওনার সম্পর্কে অথবা ওনার এই লাইফ স্টাইল সম্পর্কে উল্টোপাল্টো কোনো কথা বলো তাহলে সত্যি এটা তোমার জন্য অনেক খারাপ হবে। এইসব শুনে সাইয়ানো সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই তিনি একটা বই তার দিকে থ্রো করে বলে, এই বইগুলোর মধ্যেই ফিঙ্গার অফ নির্বাণা এই স্কিলটা শেখার মেথড আছে, কিন্তু সেই মেথডটা কি সেটা তোমার নিজে থেকেই খুঁজে বের করতে হবে। তাই সময় নিয়ে এই বইগুলো সম্পর্কে পড়ো। আমি তোমাকে এর পারমিশন দিয়েছি, কিন্তু একটা কথা সবসময় মাথায় রেখো যে আমি তোমাকে এই বইগুলো পড়ার পারমিশন দিয়েছি। এর মানে এটা না যে তুমি এইসব বই পড়ে বাহিরে এই সব কিছুই প্রচার করবে। এরকম কোনো কিছুই যাতে আমি ফিউচারে জানতে না পারি যে তুমি এগুলো বাহিরে পাবলিশ করেছো। আর একটা কথা, যদি তুমি এই বইগুলো থেকেও ফিঙ্গার অফ লাভ রিসর্ট এই স্কিলকে গ্রো করার কোনো ক্লু খুঁজে না পাও তাহলে এটা সত্যি অনেক বেশি শেমফুল হবে। যদি এরকমটাই হয় এর মানে তোমার ব্রেনের মধ্যে গোবর ছাড়া আর কিছুই নেই। তাহলে তোমার সেই স্কিলটা ছেড়ে অন্য কোনো স্কিলের উপর ফোকাস করতে হবে। তাই যা করার মনোযোগের সাথে করো, এখানে ভুল করার কোনো কথাই আসে না। তাই আমি সবকিছুই এখন তোমার হাতেই ছেড়ে দিচ্ছি। তখন সাইয়ান সেখানে এক অদ্ভুত ফেস বানিয়ে এই সব কিছুর জন্য ওনাকে ধন্যবাদ জানায়। আর এর কিছুক্ষণ পর সাইয়ান যখন বই পড়ছিল তখনই সে বলে, সত্যি এই বইয়ের লেখাগুলো অনেক বেশি অ্যামেজিং। দুর্ভাগ্যবশত আমি এই স্টোরিগুলো আমাদের লিডারকে শোনাতে পারবো না। যদি তিনিও এই স্টোরিগুলো পড়তেন তাহলে সত্যি তিনি অনেক বেশি খুশি হতেন। এই সব শুনে কিউনার বলে, মাস্টার আমার তো মনে হচ্ছে লাইব্রেরিয়ান আপনাকে বোকা বানিয়েছে।
কারণ এই বইয়ের লেখাগুলো দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো স্কুলের বই না, স্পষ্ট রূপে এটা একটা অশ্লীল বই। কারণ এখানে যত ধরনের অশ্লীলতা আছে সবকিছুই ডিটেলসে লেখা আছে। এইসব শুনে সাইয়ান বলে, আমার মনে হয় না লাইব্রেরিয়ান আমাকে শুধুই এভাবে মিথ্যা কথা বলবে। আর উপর থেকে তিনি এই বই পড়ার উপর যেভাবে জোর দিয়েছে তাতে তো এই জিনিসটা আমি স্পষ্ট হয়ে গেছি যে নিশ্চয়ই এই অশ্লীল বইগুলোর মধ্যে ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্ট এই স্কিলটাকে আপডেট করার কোনো না কোনো ক্লু তো হবেই। তাই এখন শুধু আমায় মনোযোগের সাথে এই সবগুলো বই পড়তে হবে যাতে করে খুঁটিনাটি কোনো কিছুই ছুটে না যায়। এইসব শুনে কিউনার বলে, ঠিক আছে আপনি যেরকমটা চান, কিন্তু আমার মনে হয় না আমি এতে আপনাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো। তাই আপনি এখানে যতক্ষণ এই বইগুলো পড়বেন ততক্ষণই আমি আপনাকে চেয়ার আপ করার জন্য আপনার পাশেই থাকবো। এভাবেই কিছুদিন সাইয়ান সেই বইগুলো অনেক মনোযোগের সাথে পড়ে। আর রাতে সেই লিডারের বলা সেই রাইটারকে একটা চিঠি লেখে। আসলে তো সেই রাইটার সাইয়ান নিজেই। আর এইবার সে লিউ কিংমের উপর অনেক অশ্লীল একটা বই লেখে। আর এর কিছুদিন পর লিডারের হাতেও সেই বইটা চলে আসে। সাইয়ান বলে, এই বইটা পাবলিশ করার পর আমি অনেকের কাছ থেকেই অনেকগুলো করে অরিজিন পয়েন্ট পেয়েছি। সত্যি এতে আমার অনেক ফায়দা হয়েছে। আর এর কিছু সময় পরই আমরা সাইয়ানকে দেখতে পাই। সে বলে, সত্যি আমি এই অশ্লীল বইগুলো পড়েই এর ভেতরই এই স্কিলটাকে আপডেট করার একটা ক্লু খুঁজে পেয়েছি। এটা শুনে কিউনার সেখানে ঘুম থেকে উঠে বলে, মাস্টার সত্যি কি আপনি এই বইগুলো পড়ে এই স্কিলটা গ্রো আপ করার কোনো ক্লু খুঁজে পেয়েছেন? এর মানে কি সেই ওল্ড ম্যান আপনাকে বোকা বানায়নি? কিন্তু আমি বুঝতে পারছি না যে আপনি এই বইগুলো আবার শুরু থেকে কেন পড়া শুরু করেছেন। এটা শুনে সাইয়ান বলে, তার লাইফ স্টাইলের মধ্যেই এরকম কিছু একটা লুকিয়ে আছে যেটা এই স্কিলকে গ্রো আপ করতে সত্যি অনেক বেশি সাহায্য করবে। আর সেই ক্লু শুধু একবার পড়েই বের করাটা প্রায় ইম্পসিবল। তাই আমি অসংখ্যবার পড়ে সেই সবগুলো ক্লু খুঁজে বের করার চেষ্টা করছি। কারণ আমি নিজে থেকেও এই স্কিলের কিছু ক্লু অনেক আগেই খুঁজে বের করে ফেলেছিলাম। তাই এখন শুধু এই সবগুলোকে মেলাতে হবে। এই সব শুনে কিউনার সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, ও এই কথা। তখনই সাইয়ান বলে, সত্য বলতে কি প্যাট্রিয়াজ ওয়েন্টিয়ান এই বইয়ের মধ্যে শুধু নারীদের সম্পর্কেই লেখেনি, তিনি এখানে সব থেকে বেশি অ্যাট্রাকটিভ নারীদের সম্পর্কে লিখেছে। আর ওনার বই রিড করে আমি এই জিনিসটা জানতে পেরেছি যে ভিন্ন ভিন্ন সৌন্দর্য আর ভিন্ন ভিন্ন ধরনের মেয়েদের মধ্যে ভিন্ন ভিন্ন ধরনের অ্যাবিলিটি থাকে। আর সেই সবগুলো অ্যাবিলিটি একত্রিত করার পরই একটা পুরুষের ভেতর নতুন পাওয়ার জাগ্রত হয়। এর মানে এই স্কিলের সাহায্যে ইনার ট্রায়ালে পৌঁছানোর জন্য ছেলেরা শুধু নিজেদের উপর ডিপেন্ড হলেই চলবে না, এর জন্য পুরোপুরি মেয়েদের উপর ডিপেন্ড হতে হবে। আর এটা শুধু সেই মেয়েদের উপরই করতে হবে যারা অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি বিউটিফুল, আর এরই সাথে যাদের কাছে এরকম কিছু অ্যাবিলিটি আছে। এই সব শুনে কিউনার সেখানে সাইয়ানের উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় আর বলে, সত্যি মাস্টার আপনি অনেক বেশি অ্যামেজিং। কারণ আপনি এখানে এত অশ্লীল বই পড়েও এই বইয়ের মধ্য থেকেই আপনার স্কিলকে গ্রো আপ করার সূত্র খুঁজে বের করে ফেলেছেন। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তাই এখন আমাকে এই সলিউশন অ্যাপ্লাই করার জন্য এরকম এক সুন্দরীকে খুঁজে বের করতে হবে যে আমাকে ইনার ট্রায়ালে পৌঁছানোর জন্য সাহায্য করতে পারবে। এই সব শুনে কিউনার বলে, মাস্টার এর মানে কি আপনি আবার এই সেক্ট ছেড়ে বাইরে কোথাও ভ্রমণ করতে যাবেন? যদি এরকমটাই হয় তাহলে সত্যি অনেক মজা হবে। আর এর পরদিন লিডার যখন এই জিনিসটা জানতে পারে যে সাইয়ান ভ্রমণের জন্য বাইরে যাবে, তখন তিনি একটু শক হয়ে তাকে বলে, কি তুমি এখনই এখান থেকে চলে যাচ্ছ? এটা শুনে সাইয়ান বলে, সত্যিই লিডার, এখানে আপনার কাইন্ডনেসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্ট এই স্কিলটাকে গ্রো আপ করার একটা ক্লু খুঁজে পেয়েছি। আর এটা আমি তখনই কাজে লাগাতে পারবো যখন আমি হান ডাইনেস্টির চারপাশে ঘোরাঘুরি করব আর এরই সাথে আমার ভাগ্যকে খুঁজে বের করব। তাই প্লিজ আমায় এখন এখান থেকে যেতেই হবে। এইসব শুনে লিডার বলে, যদি এরকমটাই হয় তাহলে নিশ্চয়ই তোমার ভ্রমণে যাওয়া দরকার, কারণ এতে তোমারই ফায়দা হবে। আর একটা কথা, কিছু সময় আগেই আমি কিউনের পক্ষ থেকে একটা লেটার পেয়েছিলাম, যে লেটারের মধ্যে লেখা ছিল যে সে আজই মোকিন সেক্টে চলে আসবে। কিন্তু তুমি যদি এখনই এখান থেকে চলে যাও তাহলে তোমার আর তার সাথে দেখা হবে না।
এর মানে কি সত্যি তুমি এখন আর তার সাথে দেখা করতে চাও না আর তার সাথেই ট্রাভেল করতে চাও না? এই সব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর সে বলে, না না, আমি এরকমটা করতে পারবো না, কারণ আমি কিছু সময় আগে একটা গাড়ি বুক করেছি আর সেই গাড়ি নিশ্চয়ই আমার জন্য এতক্ষণে দাঁড়িয়ে আছে আর আমি চাই না যে কেউ আমার জন্য অপেক্ষা করুক, তাই আমার এখনই এখান থেকে যেতে হবে। এটা বলেই সে সেখান থেকে তার রেইনবো এসকেপ টেকনিক ইউজ করে দ্রুত পালিয়ে যায়। এই জিনিসটা দেখে লিডারও সেখানে একটু শক হয়ে বলে, আমি বুঝতে পারছি না যে তার এত তাড়া কিসের, আর সে কেমন গাড়ি দাঁড় করিয়ে রেখেছে যেটা ধরার জন্য তাকে তার রেইনবো এসকেপ টেকনিক ইউজ করতে হচ্ছে। তখনই লিডার কারোর আওয়াজ শুনতে পায় যে বলছে, মাস্টার আমি চলে এসেছি। এই আওয়াজ শুনে তিনি বলে, কিউন তুমি চলে এসেছো। আর এর পরের মোমেন্টেই আমরা সেখানে কিউনারকে দেখতে পাই। সে বলে, মাস্টার সাইয়ান কি এখনো সেই মিশনের মধ্যেই আটকে আছে? কারণ আমি লাস্ট সেই দিনের পর থেকে ব্লিচ টেম্পল থেকে অথবা আপনাদের কাছ থেকে কোনো ধরনেরই ইনফরমেশন পাইনি। এর মানে কি সেখানে কোনো প্রবলেম হয়েছে? কারণ যেই দিন আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল সেই দিন তো অনেক আগেই পার হয়ে গেছে। এইসব শুনে লিডার বলে, ও নিশ্চয়ই তুমি এই সম্পর্কে কিছুই জানো না। সত্য বলতে কি ব্লিচ টেম্পলের যত প্রবলেম ছিল সেই সব প্রবলেম সাইয়ান নিজে থেকেই সলভ করে দিয়েছে আর সে এই কাজটা আমাদের কোনো সাহায্য ছাড়াই করেছে। কিন্তু সে কিছুক্ষণ আগেই এখান থেকে চলে গেছে আর এখন থেকে সে কিছু সময় হান ডায়নাস্টির চারপাশেই ঘোরাঘুরি করবে। এর কারণ এভাবেই সে ইনার রেলামে পৌঁছতে পারবে। সত্যি যদি আর কিছু সময় আগে তুমি এখানে আসতে তাহলেই তুমি তাকে দেখতে পেতে। এটা শুনে কিউনার সেখানে একটু শক হয়ে বলে, কি সে কিছুক্ষণ আগেই এখান থেকে চলে গেছে? এর মানে কি আমি এখানে আসার পথে একটা রেইনবো সেট থেকে বাইরের দিকে যেতে দেখেছিলাম? এর মানে কি সেই স্কিলটা সাইয়ানি ইউজ করছিল? এটা বলে সে সেখানে মুখ ফুলিয়ে ভাবছিল, সত্যি সে আমার এখানে আসার কিছু সময় আগেই চলে গেছে। নিশ্চয়ই সেটা জানতো যে আমি আসছি, এরই জন্য হয়তো সে এখান থেকে পালিয়ে গেছে। আমি তো ভেবেছিলাম আজ রাতে আমরা আবার সেই দিনের মতোই ডুও কাল্টিভেশন করব আর এর সাথে আমরা আমাদের পাওয়ারও অনেক বেশি বাড়িয়ে ফেলবো। আমার মনে হয় তার ভাগ্যই খারাপ, কারণ সে এত বড় একটা এনজয়মেন্ট মিস করে ফেলেছে। আর এর কিছুক্ষণ পরই আমরা সাইয়ানকে হাঁপাতে দেখতে পাই। সে বলে, সত্যি আজ আমি অনেক বড় একটা প্রবলেমের হাত থেকে কোনোভাবে বেঁচে গেছি। আমি যখন সেট থেকে বের হচ্ছিলাম তখনই আমি আকাশে কাউকে উঠতে দেখেছিলাম, কিন্তু আমি এই জিনিসটা সেই সময় মেকশিওর করতে পারিনি যে সেই পার্সন কে ছিল। নিশ্চয়ই সেই কিউন ছিল, কিন্তু কোনো সমস্যা নেই। এই সময় আমি সেট থেকে অনেক দূরে চলে এসেছি, কিন্তু এখনো আমার এখানে থামলে চলবে না। আরো কিছুটা পথ পাড়ি দেওয়ার পরই আমি নিজেকে শান্ত করতে পারবো। আর পেছন থেকে কিউনারও সেখানে অনেক বেশি ক্লান্ত হয়ে বলে, মাস্টার প্লিজ আমার জন্য একটু অপেক্ষা করুন। তখনই সেখানে সাইয়ান ফায়ার আপ হয়ে বলে, সত্যি সেই বীজ আমাকে অনেক জ্বালিয়েছে আর আমার অবস্থাও অনেক বেশি খারাপ করে ফেলেছে। আমি তো জানতামই না যে সে প্রায় আমার দুটো কিডনি নষ্ট করে ফেলেছিল। ভাগ্য ভালো যে 1000 ফেসের বাবা এই প্রবলেমটা ধরতে পেরেছিল, নয়তো যদি এভাবেই চলতে থাকতো তাহলে আমি কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যেতাম। তাই এখন আমি একটা প্রতিজ্ঞা করছি যে যত সময় পর্যন্ত আমি ইনার রেলামে পৌঁছতে পারবো না তত সময় পর্যন্ত আমি তার সামনে আসবো না। আর সেই দিনই আমি তার সামনে আসবো যেদিন আমি নিজেকে তার থেকেও বেশি স্ট্রং করে তুলতে পারবো। এইসব শুনে কিউনার বলে, মাস্টার সত্যি আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে আপনি তাহলে কোন বিউটিকে খোঁজার জন্য বের হয়েছেন, আর যাকে খুঁজতে বের হয়েছেন সে কে? এটা শুনে সাইয়ান বলে, না তুমি এখনো বুঝতে পারোনি। সেই বইয়ের ইনফরমেশন গুলো পড়ার পর আমি যতটুকু জানতে পেরেছি যে ভিন্ন ভিন্ন সৌন্দর্যের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাবিলিটি থাকে। তাই এখন আমাকে এরকম বিউটিকে খুঁজে বের করতে হবে যাদের কাছে ভিন্ন ভিন্ন ধরনের অ্যাবিলিটি আর ভিন্ন ভিন্ন বিউটি অ্যাট্রিবিউট আছে। তাই এখন আমায় এরকমই কিছু বিউটি খুঁজে বের করতে হবে যারা পিওর, যাদের মধ্যে কোনো ধরনের ঘোট নেই। আর শুধু খুঁজে বের করলেই হবে না, তাদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতে হবে, কারণ তাদের পিওর ফিলিংস দিতে হবে আমার এই স্কিলের গ্রো আপ করার মূল চাবিকাঠি। তাই প্রথমে আমায় এরকম কিছু বিউটিকেই খুঁজে বের করতে হবে যাদের কাছে থেকে আমার ফায়দা হবে, আর এর সাথে তাদের সবাইকে
আমার প্রতি আকৃষ্ট করতে হবে। যদি আমি এই দুটো কাজ সফলপূর্বক করতে পারি তাহলে কেউ আমাকে ইনার সালামে পৌঁছানো থেকে বাধা দিতে পারবে না। এইসব শুনে কিউনার সেখানে অনেক বেশি শক হয়ে বলে, সত্যি মাস্টার, আমি কিছুই বুঝতে পারছি না যে আপনি এখানে কি আর কার কথা বলছেন। তাই প্লিজ আপনি কি আমাকে এটা বলতে পারবেন যে আমরা যাকে খোঁজার জন্য বের হয়েছি তাকে আমরা কোথায় খুঁজে পাবো? এটা শুনে সাইয়ান বলে, না না, এই বিষয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমাদের হাতে এখন অনেক সময় আছে। এই সময়ের মধ্যেই নিশ্চয়ই আমরা তাকে কোথাও না কোথাও তো খুঁজে পাবো। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এটা অনেক বড় এক আফসোসের বিষয় যে আমি এরকম কোনো কিছুই আমাদের লিডারের সাথে করতে পারবো না, কারণ তিনি আমাকে খুব ভালোভাবেই চেনেন। আর উপর থেকে ওনার সামনে আমার কোনো ট্রিক্সই কাজ করবে না। যদি এরকম কিছু না হতো তাহলে নিশ্চয়ই আমার ফার্স্ট চয়েস আমাদের লিডারই হতো। এইসব ভেবেই সাইয়ান বলে, তাহলে চলো সেই পার্সনকে খোঁজার জন্য আমরা সর্বপ্রথম আমার বাড়িতে যাই, যেখানে আমার বাবা মা ভাই বোন সবাই আছে। এটা শুনে কিউনার সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, কি সত্যি কি আমরা এখন আপনার বাবা মার কাছে যাব? যদি এরকমটাই হয় তাহলে সত্যিই খুব মজা হবে। এখানে কিউনারের এই এক্সাইটমেন্টের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।